হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতেই আমি কেন হসপিটালের ছবি দেখাচ্ছি, তাই তো? যারা আগের শর্টসটা দেখেছো তারা জানো যে 5 তারিখ আমাদের পিকনিক ছিল, আর সেদিন রাতেই বাবার শরীরটা খারাপ লাগছিল। তখন আমার হাজব্যান্ড আর দাদা দুজন মিলে নিয়ে গেছিলো, সারা রাত দুজনে ওখানেই ছিল। দেন 6 তারিখ দুপুরবেলার দিকে এসেছে, দেন খেয়ে দিয়ে স্নান করে আবার আমরা কিন্তু বেরিয়ে গেছি। ঠিকঠাক কারোর ঘুম খাওয়া কিছুই হয়েছিল না। তো যখন আমরা প্রিন্সেপ ঘাট পর্যন্ত গেলাম, বললো ট্রেনটা আর যাবে না। মানে খুব টেনশনে পড়ে গেছিলাম, কী করে যাব। ভিজিটিং আওয়ার যদি শেষ হয়ে যায়, ডাক্তারের সাথে কথা বলার আছে। গার্ড আর ড্রাইভার চেঞ্জ হয়ে গেছিলো, তারপরে আবার সবাই ঝামেলা করায় গার্ড আর ড্রাইভার আবার উল্টো দিকে গেল, গিয়ে ট্রেনটা স্টার্ট হলো। তো অ্যাট লাস্ট আমরা কোনো ঝামেলা ছাড়াই যেতে পেরেছিলাম। এখান থেকে প্রচুর লোক দাঁড়িয়েছিল, মানে ঝামেলা করছিল। কোথায় করছিল মানে অফিসে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে আবার উঠে গেছিলো যে এটা দত্তপুকুর যাবে, মানে মাঝেরহাট থেকে আবার দত্তপুকুর লোকাল হবে, সেটা ভেবে তারা আবার নেমে কিন্তু প্ল্যাটফর্মে বসে আছে। এই যে এটা হলো অফিস রেলের এখানেই কিন্তু ঝামেলাটা হচ্ছিল। তারপরে গিয়ে অ্যাট লাস্ট ট্রেনটা ছাড়লো। তো সারা দিন মানে একটা ধকল গেছিলো সেদিনকে। আগের দিন রাত্রির থেকে দাদার বা ওর কারুরই ঘুম নেই, কিছু নেই। আমরাও বাড়িতে প্রায় অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, টেনশানে কখন যাবে কি বলছে। পরের দিন আবার কেউ না ঘুমিয়ে বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম হসপিটালে। এখন আমি আর ওই গেছিলাম, দাদা পরের দিন আবার যাবে। তো সেই হিসাবে কাকু না কাকু তো যেতে হয়, এভাবে অল্টার করে সবাই যাচ্ছিলাম। প্রিন্সেপ ঘাট থেকে নেক্সট স্টেশন চলে এসছে। আর দিন তারপর আমরা ওখান থেকে নেমে, মানে ওটা খিদিরপুর ছিল, ওখান থেকে নেমে বাসে চলে গেছিলাম। বেশিক্ষণ সময় লাগেনি বাসে। এটা জানি না আমি কি গেটটা ছিল, ভালো লাগছিলো তাই একটা ফটো তুলেছি, মানে ভিডিও করেছি। ওখান থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম হসপিটালে। আর ওখানে এসে দেখছি প্রচুর ভিড়, মানে মানুষ এতটাই শরীর খারাপ, তাও কোনো ছেলে বিশেষ করে অ্যালকোহল বা সিগারেট স্মোকিং এগুলো কিন্তু ছাড়ে না। বিশ্বাস করবেন না যে এখানে আমি যখন গেছি মনে হচ্ছিল শপিং মল নাকি হসপিটাল, এত লোক ওখানে। তো ওখান থেকে প্রচুর মাথা যন্ত্রণা করছিলো, বেরিয়ে একটু চা খেলাম দুজনে, কারণ বাবার এনজিওগ্রাফি হওয়ার কথা ছিল। তো সেটা এখনও স্টার্ট হয়নি, আমাদের বলেছিল দুপুরে হবে। আর সেটা আমি এখন বাজে সন্ধ্যে 7টা, এখনও আমরা বসেই আছি ওখানে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে। আর যাই হোক, আমরা ওয়েট করছিলাম, কিছু করার নেই। ডাক্তারদের একটা শিডিউল থাকে, কিন্তু সেই শিডিউলটা যদি আমাদের একটু আগে থেকে জানিয়ে দিত অনেক বেটার হতো। মানে ও বিশেষ করে বাড়ি এসেই স্নান খাওয়া করে প্রায় 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়েছে, বিছানায় বসেনি পর্যন্ত। তো এটাই একটু হ্যারাসমেন্টটা কম হতো। যাই হোক, ওইভাবে বেরিয়ে গেছি, কন্টিনিউ ফোনে কথা বলতে, টেনশন হচ্ছে কি বলবে না বলবে। যাই হোক, এইটাই ছিল বিএম বিড়লার একটা স্ট্যাচু ছিল এখানে হসপিটালে। এখানে দেখো সবাই ওয়েট করছি, বাবার সাথে দেখা করে এলাম আইসিইউ থেকে, এসে নিচে ওয়েটিং রুমে কিন্তু এখানে ওয়েট করছি। এখন বাজে 10টা 47, 9:30 নাগাদ বাবার এনজিওগ্রাফিটা হয়েছিল। আজ 10টা 47 বাজে, তখন আমরা ওয়েট করছিলাম ডাক্তারের সাথে কথা বলবো বলে। 11টা 5-এ আমরা হসপিটাল থেকে বেরাই একটা গাড়ি বুক করে, দেন শিয়ালদায় আসি। লাস্ট ট্রেনে আমরা শিয়ালদা থেকে বাড়ি গেছিলাম। মানে একটা হেক্টিক ডে ছিল সেই দিনকে, ভাবাই যায় না যে 4টের এনজিওগ্রাফি রাত্রি 9টায় হবে, আর 11টার সময় ডাক্তারের সাথে দেখা করে বাড়ি ফিরবো। যাই হোক, অ্যাটলাস্ট সব কিছুই হয়েছিল। আর কথা বলে আমরা টাইমে পৌঁছেও গেছিলাম। 5 মিনিটের জন্য লাস্ট ট্রেনটা পেয়েছিলাম, ওটা যদি না পেতাম আমরা, মানে আমাদের শিয়ালদাতে রাত কাটাতে হতো, নাহলে বাই রোড মানে ট্রান্সপোর্টে কিছুতে আসতে হতো। যাই হোক, এখানে রাস্তা আমি কোনোটাই জানি না, প্রথমবার গেছি। তবে নেক্সট টাইম যখন গেছিলাম আমি বেশ অনেকটা সাহস নিয়ে একাই গেছিলাম, একাই ফিরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক, বিএম বিড়লার। তো নেক্সট বার যখন গেলাম, আমি অফিস থেকে গেছিলাম, তখন আমার আসতে অসুবিধা হয়নি। আর এটা ছিল অনেক দিন আগের ভিডিও, তাই সব কিছু আমি গেছিলাম বা বলেছিলাম করেছিলাম এভাবেই বলছি, কারণ ভিডিওটা আমি পোস্ট করিনি, একটা টেনশনে সবাই ছিল বাড়ির মধ্যে। তোমাদের বলেওছি অনেক কিছু, আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, বাড়ির সবার কোথাও হয়নি যাওয়া। তো চলো টাটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কিন্তু চেষ্টা করি আমার ডেলি লাইফের সব কিছু তোমাদের কাছে তুলে ধরার। টাটা।